ইজ্জতে ঈদের রাত ই রাত তো আহকামুল হাকিমিনে নবীর মারফতে আমাদের পরিচয় করাইয়া দিলা হযরত ঈসা আলাইহিস সালামের ওসিলায় আমাদের পরিচয় করাইয়া দিলা হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে খান্দয় হায় আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমার কাছ থেকে নবুয়তি এখন আপনি নিয়ে যাও আমার কাছ থেকে রিসালতি আপনি নিয়ে যাও কেমনে ঈসা বলে মালিক রব্বুল ইজ্জত একমাত্র আমি চাই যে নবী আখেরি জমানাতে আইবা ও নবীর উম্মত এই জমিনের মধ্যে আমি কয়েকটা দিন থাকতাম আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও হযরত ঈসা আলাইহিস সালামে কান্দন আরম্ভ করে দিছয় এই কান্দনের বিনিময়ে আল্লাহ রব্বুল ইজ্জতে হযরত ঈসা আলাইহিস সালাম রে জানাইয়া দেন রে ঈসা আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করে দিলাম কও সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে কিয়ামতের 40 বছর আগে আইবানি নাই থা নাই মাতন আইবা না আইতা নাই শুনছাই আরো খারাই শুনছো ইমা থাসা তো আইবা তো এই নাই তাই জমিনের মধ্যে ভারতের একবার কোন প্রধানমন্ত্রী ওয়াল লাগিনি হ্যাঁ গোটা বিশ্বের চারজন ভাষায় বর্ষয় একটা কি দুইজন মুসলমান আর দুইজন অমুসলমান এই হযরত ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আইতা নিজে গোটা বিশ্ব রাজত্ব করার লাগি দিলেন না হযরত ঈসা আলাইহিস সালামের আবার উদ্দেশ্য হইল আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের যে কানুন যে আইন ওগুলারে তাই মানিয়া নবীদের উম্মত সাজিয়া এই জমিনের মধ্যে কয়েকটা দিন অতিবাহিত করতাম আল্লাহ এর বাদে আপনি আমার জমিনটা কি উঠাইলাইও রাসূলুল্লাহ ফরমায়েন আনা খাতামুল আম্বিয়া আমি হইলাম খাতামুল আম্বিয়া লা নবিয়্যা মিন বাদি আমার বাদে আর কোন নবী এইটা নাই এত হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জান নবী হইবা এই নবী হিসাবে এইটা নাই এই জমিনের মধ্যে তাই আমার অনুসারী বনার লাগি জমিনের মাঝে আইবা কও সুবহানাল্লাহ এত আমার কথা ঈসা কোনটা কি উপসংহার হইল সারমর্ম বা খুলাসা হইল হযরত ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আইবা এই সবে বরাতর রাত কইবার লাগি কও সুবহানাল্লাহ আমার নবীর উম্মতর সবে বরাতর রাত পাইবার লাগি সবে কদরের রাত পাইবার লাগে আল্লাহ রব্বুল ইজ্জত জমিনের মধ্যে আমরা এর পরবর্তী যে মাস দিছেন এই মাসের নাম কি আমি কইছি না তিনটা মাসর আমি ফজিলত সামনে রাখি তোরা আলোচনা করব এটা আমরা ফায়দাযুক্ত কথা আছে লাভের কথা আছে না কিসা হইয়া বা হ্যাঁ আমি কম খাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল আমি আপনার সম্মুখে এক আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইতে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন অর্থাৎ আমি রমজান শরীফের মাসে কুরআন শরীফ নাযিল করেছি এর পরবর্তীতে আরো একটা আয়াত কুরআন শরীফের মধ্যে আইছে এই আয়াতের নাম হইল সূরা দুখান এই সূরার নাম হইল সূরা দুখান এই সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন আমি এই কোরআন শরীফে মুবারক একটা রাত্রিতে নাযিল করছি সুবহানাল্লাহ ইনো মাতাইছে রমজান শরীফ আর হি আয়াতও মাতাইছে মুবারক এখরাজ তো বুঝা গেল কেন আপনার একটা কথা হইছে এমন একটা ফ্ল্যাট কথা অর্থাৎ সারা মাস সারাইয়া করা হইছে রমজান শরীফ আর হিনো একটা নির্ধারিত রাত্রি উল্লেখ করা হইছে ওলানি মাস লাইলা মুবারাকাতি মুরাদ কিতাব তাফসীরের মধ্যে লাইলা মুবারাকাতি মুরাদ ইয়া তাফসীর এই যে রাত আমি আলোচনা করলাম এই মাত্র যে রাতটার নাম হইল শাবানুর রাত সুবহানাল্লাহ এখন আপনারা প্রশ্ন করবা এই গোটা কোরআন শরীফ জমিনের মধ্যে আল্লাহ নাযিল করছেন 23 বছরে তবে শাবানুর রাত কিনা নাযিল হইব বলে লক্ষ্য করো কথাটা যদি বাংলা ভাষার প্রশ্ন করা হয় বা বাংলা ভাষা তোমার হদ কত খান
তাহলে বাদুর থেকে আরম্ভ করিয়া কলিকাতাত দিয়া শেষ হয়ে যাইব। যদি আপনি ইংরাজি ভাষারে ওলা আপনার আরম্ভ করেন তাহলে ইংলিশ স্কুল থেকে আরম্ভ করিয়া ইংল্যান্ড পর্যন্ত যাওয়ার বাদে শেষ হয়ে যাইব। এর বাদে এই ভাষায় জমিনের মধ্যে হক হইতে নাই। কিন্তু কোরআন শরীফে যদি প্রশ্ন করা হয় বা কোরআন শরীফ তুমি কোন জায়গাতে সংরক্ষিত ছিলাই, আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জতে লৌহে মাহফুজ নামক জায়গার মধ্যে কোরআন শরীফে রাখি দিছলা। সুবহানাল্লাহ। আগে যে আইতা আপনারা সভাপতি সাহেব কইতা পিছনে মানুষ বারে দাঁড়াইলে আপনারা এরা লোকের সহযোগিতা করলে ভালো হইব না। তোরা আরো সামনে দিয়াও আর তোরা আরো জিকির করো হাসবি রাব্বি। মেহরবানি করে তোরা আগে দিয়াও। মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম নামের পাশে জাগার আছে আলাইহিস সালাম বলো। নামের পাশে জাগার আছে আলাইহিস সালাম। নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম। শুনে নবীর মুখের বয়ান, শুনে নবীর মুখের বয়ান। লোকে লাখে লাখে মানুষ আনিল ঈমান। আবু জেহেল পাপী রয়েছে বেঈমান, আবু জেহেল পাপী রয়েছে বেঈমান, আনলো না ঈমান। নামের পাশে জাগার আছে আলাইহিস সালাম। নূর মুহাম্মদ নাম নবীজির, নূর মুহাম্মদ নাম। সেই কদমের দুলার পরশ, সেই কদমের দুলার পরশ পেতে চাহে খোদার আরশ। নিজে খুদা শাই রাব্বানি, নিজে খুদা শাই রাব্বানি জানাইলেন সালাম। নামের পাশে জাগার আছে আলাইহিস সালাম। নূর মুহাম্মদ নাম নবীজি, নূর মুহাম্মদ নাম, নূর মুহাম্মদ নাম নবীজি, নূর মুহাম্মদ নাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উম্মতগণ, আল্লাহর নবীর উম্মতটা লক্ষ্য করো। আল্লাহর হাবিব সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে আমরা সুন্দর সুন্দর কথা বল শিখে গেছি। আমরা ভালো ভালো মাসে পরিচয় করাইয়া দিছেন, ভালো ভালো রাত্রি দিয়ে আল্লাহর নবী পরিচয় করাইয়া দিছেন। আর একটা বার জিকির করো আর আরো তোরা সামনে দিয়াও হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। মেহরবানি করে পিছন দিক থেকে তোরা সামনে দিও, তোরা সামনে দিও। বাইরে কয়জন মানুষ এর জায়গা দাও। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সকল বন্ধু আপন, তাহলে বোঝা গেল এক আয়াতে পর আপনার মুবারক এক রাত্রিতে আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন। এই দিন রাত হইয়া থাকলো গিয়ে আপনার
সবে বরাতর রায় তাফসীরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফে সংরক্ষিত রাখছেন কোন জায়গাতে লৌহে মাহফুজের মধ্যে এই লৌহে মাহফুজটা কি আল্লাহ রাব্বুল ইজ্জতে একেবারে সামায়ে দুনিয়া অর্থাৎ দুনিয়ার আকাশের মধ্যে এক রাত্রি আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফ নাযিল করছেন ও জায়গাটা কি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে 23 বছরের কোরআন শরীফ অবতীর্ণ হয় প্রয়োজন বুঝে সুবহানাল্লাহ কোন সময় একটা সূরা কোন সময় একটা আয়াত এইভাবে কোরআন শরীফ জমিনের মধ্যে নাযিল হইছে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফ নবীজির খিদমত এইভাবে পাঠাইয়া দে এই কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতে সাবিত করে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহর নবীর উম্মতেরা অন্য আয়াতে আল্লাহ বলেন একটা কুরআন শরীফে আল্লাহ রাব্বুল ইজ্জতে লাইলাতুল কদরে নাযিল করেছেন সুবহানাল্লাহ এই লাইলাতুল কদর মানে কি অর্থাৎ রমজান শরীফের মাসের মধ্যে আখের যে 10 দিন আছে এই রমজান শরীফের মাসে 4 ভাগে বিভক্ত করা হয়েছে আউয়ালুর রহমাতুন 3 ভাগে বিভক্ত করা হয়েছে আউয়ালুর রহমাতুন ওয়াসাতু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান 3 ভাগে বিভক্ত করা হয়েছে এই যে আখের যে 10 দিন এই 10 দিনের মধ্যে বেজুড় একটা রাত এই রাতটা কই রাত ইয়া তাহলে কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়ার লাগিয়া আপনার ইবাদতের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন আল্লাহ ইতিকাফের বিবরণ কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা ইঙ্গিত করছেন ওয়াল আকিফুনা বিল মাসজিদ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে ইতিকাফ সম্পর্কে সামান্য মহাতাঞ্চল আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ ইতিকাফ দেখো ইতিকাফটা হইয়া তাহলে কি সুন্নতে মুআক্কিদা নাই সুন্নতে গায়র মুআক্কিদা নাই কইলো সুন্নত আলাল কিফায়া মানে কিটা অর্থাৎ এই মহল্লাটা কি এই গ্রামটা কি একজন মানুষে যদি আদায় করিলে এই সুন্নতটা হইলে গোটা তামামের খানগটা কি আদায় হয়ে গেছে যদি একজনে আদায় করে না তামামের খানগর মধ্যে আপনার এই জিম্মাদারিটা তাকিয়া যায় জেলা বর্দে কেবায়া যদি 3 জনে আদায় করেন আদায় হয়ে যায় 3 জনেও যদি আদায় করেন না গোটা অঞ্চলের উপরে কি জিম্মাটা থাকে যেমন একজন মানুষের মাটি দেওয়া মাত বুঝা যায় না আমার নবীর উম্মতেরা ও যে রাজধানী রাইতিয়া তাহলে সবে কদরের রাত সবে কদরের রাত ফজিলত আল্লাহর নবী বর্ণনা করেন হাদিসের মধ্যে আইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কল কিতাবের মধ্যে আনছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে একদিন হঠাৎ করিয়া বইছেন আর বইয়া চিন্তা করতা নবীজি আর চিন্তার উদ্দেশ্য ইয়া তাকলকে আমার আগে যারা নবী আইছলা রাসূল আইছলা এই নবী রাসূল গুলোরে আল্লাহ আপনি বেশি করিয়া হায়াত দিছলা আর বেশি করে হায়াত দেওয়ার কারণে এরা বেশি করিয়া ইবাদত করছো রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত তুমি দেন বড় দাঁড়ায় শ্রদ্ধা করিও কারণ কিটা বলে বড় দাঁড়ায় এরা বেশি দিন পুরো আয়াত সুতরাং তারা বেশি ইবাদত করছো ছোট দাঁড়ায় এরা তুমি মহব্বত করিও কেনে বলে মহব্বত করার কারণ হইল এই জমিনের মধ্যে এই কম দিন আসো গতিকে কম দিনও তাই গুনাহ কম করছো এর লাগি রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ফরমায় আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়া লা ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতা আয় আল্লাহ আমার উম্মত যারা এরা হায়াত বড়াইও 60 বছর 70 বছর হইব আর এরা এই জমিনের মধ্যে ইবাদত করবা কম দিন যদি কাল কিয়ামতের দিন আল্লাহ অন্য নবী রাসূলুল্লাহর উম্মতের লগে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমার উম্মত কিন্তু সেই সময় আরিয়া যাইবা আমার হাসানা মিসা আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর শান মান মর্যাদা এত বাড়াইয়া রাখছেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানায় ও নবী আপনি এই ব্যাপারে চিন্তা করিও না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তোমার উম্মতে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত একটা রাত দিলাম যে রাত 1000 মাস থেকে আরো উত্তম জুড়ে বলো সুবহানাল্লাহ
এই রাত কোন সময় হওয়া যায়? এই রাত যারা রমজান শরীফ পাইবা এরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যারা এই রমজান শরীফের মাস পাইবা তুমি দেন রোজা রাখিও। রোজা কারে কয়? রোজা এর নাম আস-সাওমু ওয়াল ইমসাকে আনিল আকলি ওয়াশ শুরবে ওয়াল জিমায়ে নাহারাম মানিয়া, খাওয়ার তাকি পান করার তাকি স্বামী স্ত্রীর মিলন তাকি নিয়তর সহিত রোজার টাইমটারে অতিবাহিত করার নাম হইয়া থাকলো গিয়া রোজা। রোজার টাইম কোন সময়? অক্তু সৌমে মিন হিনা তুলুল ফজর সানি ইলা গুরুবি শামস, অতক্ষণ পর্যন্ত তুমি রোজা থাকতাই। এই যে রোজা দেখো আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত যারা এই রোজাটা হইয়া তার লাগিয়া থাকলো কি জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ। রমজান শরীফে রমজান শরীফে নাম রাখলা কেন? কিতাবের মধ্যে আনেন, তাফসীরের মধ্যে আনেন রমজান করি নাম রাখছেন। রামাজাইয়া আমি যুক্তা কি রমজানটা নষ্ট কইছে। রমজান শব্দের অর্থ হইল জ্বালিয়া বসি করা, জ্বালাইয়া বসি করা। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল যত কঠিন লাকড়ি হোক না কেন আগুনে যখন পাইব জ্বালাইয়া এই লাকড়িটার মান নষ্ট করতে পারে কিনা এমন ভাবে করে এই লাকড়িটারে জ্বালাইয়া বসি করি দেয়। ও আমার উম্মত হল তুমি দেনদারে রমজান শরীফের মাস পাইয়া রোজা রাখবাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই রোজার বিনিময়ে তোমার জিন্দেগির গুনারে ওলা বসি বানাই লাইব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই যে রোজাদারে যখন রোজা রাখব, রোজা রাখার পরে তার স্টোমাক থেকে আপনার একটা দুর্গন্ধ বাইর হইব। একজন আলী শুকনা হওয়ার কারণে একটা দুর্গন্ধ বাইর হইব, খালি পেটের কারণে। হাদিসে বর্ণিত ওয়ালা খালুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহর নবী ফরমায় আমার উম্মত তোমার লাগে আরো একটা খুশখবরি জানাইয়া দেয়া এই দুর্গন্ধটারে আল্লাহ রাব্বুল ইজ্জতে বড় পছন্দ করেন। ইয়ানে মিষ্টি আম্বর তাকি আরো বেহতর মনে করেন। সুবহানাল্লাহ। রোজাদার রাখে রাসূলুল্লাহ ফরমায় লিসাইমে ফারাতান, রোজাদারের লাগে দুইটা খুশি। ইয়া রাসূলুল্লাহ দুইটা খুশি কিতা? রাসূলুল্লাহ ফরমায় ফারাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর খুশি হইয়া থাকলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় রোজাদারের লাগে খুশি হইয়া থাকলো কি ইফতার করা। এই ফিতরিহি শব্দের মধ্যে দুইটা ব্যাখ্যা। রাসূলুল্লাহ ফরমায় রোজাদারের লাগে এক নম্বর হইল ইফতার খুশি খেনে, অর্থাৎ মানুষ যে সময় খাওয়ার তাকিয়া বিরত থাকে, পান করার তাকি বিরত থাকে, এই সময় মানুষের আপনার জল তৃষ্ণা হয় কি হয় না, এই সময় মানুষের ক্ষুধার উদ্রে কয় কি হয় না। আল্লাহর নবী ফরমায় এই সময় ক্ষুধার্ত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় আমার উম্মতে যখন খাদ্যটারে সামনে পায় এই সময় সে আর তার উদ্দেশ্য হইল আমার আল্লাহকে রাজি করার লাগে আমি উপবাস আসলাম। এই সময় মানুষ এমন ভাবে আনন্দিত হয়, খুশি হয়। আল্লাহর নবী ফরমায় আমার উম্মতের এই খুশিটা বড় বাড়িয়া একটা খুশি। ফিতরিহির দুই নম্বর ব্যাখ্যা হইয়া থাকলো আমার উম্মতে রোজা যখন রাখবো, রাখার পরে পরবর্তী মাস যখন হইব, এই মাসের আগে এই মাসে আপনার সামনে রাখে এই মাসের দিন আল্লাহর নবী ফরমায় আমার উম্মতে আপনার ফিতরা যেগুলো আছে তার মধ্যে তাকে আদায় করব। ফিতরা আদায় করলে কি তা হয়? বলে একজন গরিব মেহনতি মানুষ, যে মানুষটা ঈদের দিন তার বাড়ির মধ্যে আপনার কোন নমুনার বিস্কুট মিঠাই হল বানানি সম্ভব হইতো নাই, তোমার কাজটা কি এই ভাবনার কারণে তার বাচ্চা কাচ্চার আনন্দিত হইয়া তুমি ধনীর লোকে তারাও আপনার ঈদটা খুশির সহিত উদযাপন করব। সুবহানাল্লাহ। ও মুমিনদের সময় তুমি ফিতরা দিবাই। রাসূলুল্লাহ ফরমায় এই ফিতরাটা একজন মুমিনের লাগি খুশির আরো একটা দিন। ও সুবহান। রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকাই রাব্বিহি, দুই নম্বর খুশি হইল আমার উম্মতের লাগিয়া যে একজন রোজাদার আল্লাহ রাব্বুল ইজ্জতরে দেখার সুযোগ আছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাওবুবে সুবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলি কুল শিরোমণি আল্লাহ রাব্বুল ইজ্জতে ওলি আল্লাহর সরতাজ বানায়া রাখলা কি রাখলা না। কিতাবে ওয়ারিদ বর্ণিত কদমু রাকাবাতি ফি কুল্লি ওলি আল্লাহ, तमाम ওলি আল্লাহর গর্দনাত হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পারে রাখছেন। সুবহানাল্লাহ। আমি জিগাইয়া আপনারা বেশ চাই না আল্লাহ চাই,
বেস্ট পাই না আল্লাহ চাই, হ্যাঁ আল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা শিয়ান আছি না হেনে ওভারটেবল, তোমার কোনো মান নাই, তোমার কোনো পাওয়ার নাই, তোমার তাকি মান বেশি মেস্তরির, ঠিক না বাইরে বন্ধুরে বেশ বানাইছেন জান তাই নইলে আল্লাহ, যদি আমার আল্লাহ পাইলাই তাহলে বেশ দিয়ে কিতা করতাম। হযরত আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি আসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় না আল্লাহ এক দুয়ার মধ্যে, মাবুদ আমার জিন্দেগি অতিবাহিত করলাম আপনার নৈকট্যতার লাগে, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি মুনিব রব্বুল ইজ্জতে যদি আপনি আমারে দেখা দাও, আর দেখা দেওয়ার পরে যদি আমারে দুজক দিলা আমার কোনো আপত্তি নাই, সুবহানাল্লাহ। ইয়ানে মালিক আপনার আমি দেখিও সন্তুষ্ট হইতাম, আমার উদ্দেশ্য আমি আপনার ব্যস্ত চাইয়ার না, দুজক চাইয়ার না। ফেরাউনের বিবির নাম আসলো আসিয়া। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা যখনই জমিন থেকে মারা যাইতিরা, মারা যাওয়ার পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রে আল্লাহ বেজিয়া দিলারে, জিবরিল যাও তুমি আসিয়ার খিদমতে আমার একটা খবর লইয়া। আল্লাহ খবরটা কি? বলে আসিয়ার সম্মুখে তুমি একটা বেহেশত নিয়ে রাখি দিও, সুবহানাল্লাহ। আসিয়ার সম্মুখে তুমি একটা বেহেশত রাখিয়া হইও, যদি তোমার নিকটে তাই কোনো সাহায্য চাই তাহলে তোমার কাছে আমি পাওয়ার দিয়া দিলাম, যা সাহায্য চাইবা এই সম্পূর্ণ সাহায্য তুমি করিও, সুবহানাল্লাহ। আর কানে কইও এই ফেরাউনের করে তেন চিন্তাপন করছো, একমাত্র তার উদ্দেশ্য আসলো আমি মালিকরে রাজি আর খুশি করার লাগে, আর আমি মালিক খুশি হইলে আমার বন্দারে বেহেশত দিয়া দেই। সুতরাং আমি তার সামনে দুনিয়ার থাকতে 8টা বেহেশতে হাজির করিয়া দিলাইছি, তুমি এই সুসংবাদ খান তুমি পৌঁছাই দিও। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রে আসিয়া ফরমাইতে, জিবরিল আমার আল্লাহ কইয়া দিছেন তোমার কাছে আমি সাহায্য চাইতাম, এটা হইল পরীক্ষা। ও জিবরিল আমি তোমার কাছে সাহায্য চাইবার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ আছেন জাইনেরা সামিউল বাসির, জাইন শুনেন এবং দেখেন, সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাই আমার সাহায্য করবা। আর আল্লাহ যে বেহেশত আমার সামনে দিছই এই বেহেশতের উপরে আমি সন্তুষ্ট আছি, তবে এই বেহেশত পাই আমি সন্তুষ্ট নাই। জিবরিল জিজ্ঞাসা করেন কেন? ও জিবরিল আমার আল্লাহরে কইও আমার বেহেশত দিয়া তেন শান্তি করতে পারতা না, আমি ফেরাউনের মতো নির্দয় ব্যক্তির ঘরে আমার জীবনকে অতিবাহিত করছি। একমাত্র আমার মনের উদ্দেশ্য আসলো, আমার মনের ভাব আসলো, আমার আল্লাহ খুশি হইয়া আমারে রাজি হইয়া দেখা দিবা। যদি আমার আল্লাহ আমারে দেখা দে, দেখা দিয়া যদি আমারে দুজক দিলাই তাহলে আমি আসিয়ার মনে করব জিন্দেগিটা সার্থক। ও সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় রোজাদার আল্লাহ কি 2 নম্বর খুশি হইল ইনদালি কায় রব্বিহি, অর্থাৎ তার মালিক রে সে ভাইব। নবীজি ফরমায় আমরার ভাষায় বলতেছি কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জত একটা আসনের মাঝে আসি নইবা, বইবা, বইয়া রোজাদার যারা আছেন এরা ডাক দিবা, ডাক দিয়া কইবা ওরে বা রোজাদার তুমি রোজা রাখছলাই কোন মানুষরে দেখানির লাগে নাই, তুমি উপবাস থাকছো কোন মানুষরে আনন্দিত খুশি করার লাগে নাই, আমি মাওলা মুনিব রব্বুল ইজ্জতের রাজি আর খুশি করার লাগে, এতএব আমি আল্লাহ খুশি আর রাজি হইয়া আজকে তোমার সম্মুখে আমি বইলাম। আর তুমি আমি মালিকের কাছে তোমার কোনো পাওনার প্রয়োজন যদি মনে করো তুমি চাও, সুবহানাল্লাহ। বাইরে বন্ধুরে হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহরে কইলা আল্লাহ আপনারে আমি দেখতাম, আল্লাহ কইলা তাআলা লাম তারানি আপনি আমারে দেখতে পারতাই নাই। মুসা কইলেন আল্লাহ আমার বড় মন চায় আপনারে আমি দেখতাম। আল্লাহ কইলেন লাম তারানি, আল্লাহ আপনারে আমি দেখতাম। আল্লাহ কইলেন যদি দেখতে চাও ইলাল জাবালি ফা ইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যাও তুমি অমুক পাহাড়ের দিকে, আর অমুক পাহাড়ে গিয়া তুমি তাকাইও, তাকাইলে তুমি আমারে দেখতে পারবাই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা, আল্লাহ সত্যি দেখা দিছেন, দেখা দেওয়ার লগে লগে হযরতে মুসা আলাইহিস সালাম জলিয়া সরকার হয়ে গেছেন, ইভেন পাক পর্যন্ত জলিয়া সরকার গেছে। সুবহানাল্লাহ। তুর পড়ব হাদিসে বর্ণিত বুখারী শরীফের হাদিস
আল্লাহ রাব্বুল ইজ্জতে নবীর কতটুকু দেখাইছো আল্লাহ রাব্বুল ইজ্জতে হযরত মুসা আলাইহিস সালামে তান দিদার মুবারক একটা সুইয়ের অগ্রভাগ রে 70 ভাগ করিয়া তার চাইতে আরো সুই আগো আপনার আধা কেজি লুয়া থাকে হ্যাঁ এটা সই বলি 50 গ্রাম হই বলি না আমার মনে হয় একটা সুই আগ বাঁধিয়া রাখা হইলে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া হয়তো একবার মানুষে নাও দেখতে পারে না আর এই সুই ভাগরে কত ভাগ করা হয়েছে মিলে 70 ভাগ 70 ভাগ করে একটা ভাগ হযরত মুসা আলাইহিস সালামকে দেখা হয়েছে আল্লাহ নবী ফরমাইন ও আমার উম্মত তোমার লাগে খুশখবরি আমি জানাই দেই তুমি যদি রোজা রাখো রোজা রাখলে আমার আল্লাহ সম্পূর্ণ তোমার দেখাইবা আর তোমার মধ্যে রোজার বিনিময়ে ক্ষমতা থাকবে সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইনা সুমুলি ওয়া আনা আজজি বিহি এই হাদিস হইল হাদিসে কুদসি মানে কি অর্থাৎ কোরআন শরীফ আল্লাহ 6666 টা আয়াত নাযিল করছেন এই 6666 টা আয়াত নাযিল করার পরে আল্লাহর ইজাতীয় আরো আপনার সুন্দর সুন্দর বাক্য হলে কোনো বাক্যি আছে আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফে এই জমিনের মধ্যে নাযিলটা বন্ধ করিয়ে সমাপ্ত করিলেইছেন গতিকে এই জাতীয় বাক্যরে আল্লাহ রাব্বুল ইজ্জতে নবীরে জানাইয়া দিছেন আমার কথা নবী তোমার উম্মতরে তুমি জানাইয়া দেও ও হাদিসের নাম হইল হাদিসে কুদসি রাসূলুল্লাহ ফরমায় আমি যে হাদিস কইয়া দিব আমার মুখ থাকি নাই আমার আল্লাহ আমারে কইছো আর আমার উম্মত তোমার জানলে আমি জানাইয়া দেই আর as-sawmuli অর্থাৎ রোজা আমার লাগি ওয়া আনা আজজি বিহি আমি আল্লাহ এর জাযা দেই সুবহানাল্লাহ আমরা ভারতবাসী না আমরা ভারতবাসী না আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের অধীনে আছি ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি কেউ চাকরি করে তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের আপনার কোন প্রকল্প কোন জায়গার মধ্যে ইউটিলাইজ করা লাগে তার কর্মী সকল রাখা আছেন কিনা আসামর দ্বারা আসামর মুখ্যমন্ত্রী আসামর আপনার আসামর রাজ্যপাল যে আছে তার মাধ্যমে আপনার জেলা উপায়ুক্ত যে আছে তার মাধ্যমে ওয়াইরাবের মাধ্যমে তোমার বেতনটারে তোমার হাত লাগাইয়া দেওয়া হইব কি হইত না প্রধানমন্ত্রী হইবা ওবা তুমি মাস্টারি করবাই আর মাস্টারি তোমার বেতন হইবা না ও এরিয়ার যারা আপনার আসেন ব্যক্তিবর্গ যারা যে প্রকল্প যে জায়গা আপনার ব্যবহার করা লাগে ওনা করবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকল কথাটা খেয়াল করিও আমার আল্লাহ ফরমায় নবীজি ফরমায় আমার উম্মতে যখন কোন নেকি করব কথাটা বড় তীক্ষ্ণ কথাটারে লক্ষ্য করো এই নেকিটার বিনিময়ে আল্লাহ সওয়াব দিবা কোন সময় ফেরেশতাদের মাধ্যমে কোন সময় আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তিরে আমনা সামনা হইয়া এই সওয়াব তাই দিতা না কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জতে নয় আমল তোমার হাতে দিতে হইলে ফেরেশতাদের মাধ্যমে দিবা ভাই হল বন্ধু হল কিন্তু রোজার সওয়াব যেটা এই রোজার সওয়াবটা আল্লাহ রব্বুল ইজ্জতে তাই নিজে দিবা ওখান নবীজি কইছেন ও সুবহানাল্লাহ as-sawmuli wa ana ajzi bihi আমার আদি আমি দিব মালিকের তানাতে পান গোলামর পাওনারে আদায় করব ও সুবহানাল্লাহ ও হাদিসের মধ্যে আরেকটা ইবারত হইল as-sawmuli wa ana ujza bihi as-sawmuli wa ana ujza bihi রাসূলুল্লাহ ফরমায়েন রোজা আমার লাগি আর রোজার জন্য আমি নিজে জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফ আয়াতের মধ্যে ঘোষণা দেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমার উম্মতে একটা নেকি করলে আল্লাহ লোকে 9 লাগাইয়া 10 বানাইয়া দেন সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে একটা কি আল্লাহ 700 গুণ ফায়দা দেন সুবহানাল্লাহ কিন্তু রোজার ব্যাপারে আল্লাহর নবী ফরমায় আমার আল্লাহ কইছেন আমি তোমার কাণ্ডে কইয়ার নবীজি কইতরা রোজা দেখো রোজা হইলো আল্লাহর লাগে আর রোজার জেজা আল্লাহ নিজে সুবহানাল্লাহ ওরা একটা দৃষ্টান্ত আনিয়া আগে আমরা তার মানুষে খামর আপনা নামি আমরা রোমানুগ দিয়ে রাখছো 3 মাইয়া একজাত মানুষে খাম করতে না 3 মাস কাম করতে সময় এলকু তো পয়সা মান আগে যাইও যত দিও এলকু হিসাবে চাবা তো তুলা মাটি 15000 টাকা আপনারা দেব হইব 3 মাস আমার কাম করিয়া দিতে
3 মাসের ভিতরে যদি একজন হামলায় মাঠটা খেয়াল করিও 15 দিন কাম করিয়া বা 1 মাস কাম করিয়া যদি আমার অনিবার্য কারণে আপনার বাড়িতে আমার খুশি চাই না বা আমি থাকতে পারি আর না বা কোনো অবস্থাতে আপনার কাম আদায়া দিতে পারতাম না আমার পারিবারিক অসুবিধার কারণে আমি আপনার কাছ থেকে 1 মাস করছি আমি বিদায় নিয়া এখন মুনাসিব হিসাবে কানুন হিসাবে নিয়ম হিসাবে এই ব্যক্তির টাকা কত দিতাম 1 মাস 3 মাস যদি 15,000 হয় 1 মাস কত হইব 5,000 না ওলা না নি আর একজন মানুষে খবর আসছেন একজন মানুষ খেয়াল করিও খবর আপনার সময় তার কথা হইল বাইরে বন্ধুরে তোমারে আমি ফুরাইয়ান না তোমার বেতনটাকে আমি নির্ধারণ করিয়ান না তবে তুমি আমার বাড়িতে কাম করো 3 মাস টাকা পায় বা আরো বেশি দিনও টাকা লাগতে পারে তবে তুমি খেয়াল করিও আমার বাড়িতে আসার পরে যদি তোমার বাড়ির কোনো সমস্যা হয় প্রয়োজন হয় টাকা পয়সার যা প্রয়োজন হইব আমি মালিক আছি তোমার এইগুলারে আমি সংকুলন করিয়া দিব 7 দিন বাদে যদি হামলা বেটার বাড়ি একজন মানুষের মাশাআল্লাহ মাফ করে অপারেশনের রোগী লাগে 12,000 টাকা লাগে এখন এই মালিকে দিতানি না এনে তার লগে কন্ডিশন আছে শর্ট আছে ইজা বাতা শর্ট আকাল মাসু তার লগে কিটা আছে শর্ট আছে টাইম দেওয়া লাগবো 7 দিন বাদেও টাইম 12,000 দেওয়া লাগবো কিন্তু কোনো আইনে তানে আপনার বাসাইতো হারতো না মাত বলা না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হলে এখন জিকায়ার নির্ধারিত বেতন 15,000 3 মাসে আর অনির্দিষ্ট বেতন তবে যে সময় যে প্রয়োজন আমি তোমারে দিয়া দিব এখন পালা কোনটা অনির্দিষ্ট গোপাল এটা 7 দিনে মারিয়া লইয়া আইব ও জেলা অন্য নবীর উম্মতে আটিয়া 12 আর তুমি কইয়া 13 ইরাই অনির্দিষ্ট রাখার কারণে 7 দিনে 12,000 মালিক হয়ে গেছে আল্লাহ রব্বুল ইজ্জতের বান্দা কথাটা খেয়াল করো আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান গোলাম আমি তোমার এই নামাজের সওয়াব দিব গনি গনি যাকাতের সওয়াব দিব গনি গনি আমি তোমারে এই জমিনে যত ইবাদত করবাই তার গনি গনি সওয়াব দিব আর তোরে রোজার সওয়াব আমি গনি গনি দিতাম না আমি আল্লাহ রব্বুল ইজ্জতে তোমারে আমি স্বয়ং মালিক তোমার বদলা বনে গেলাম তুমি আমার মালিক আমি মালিক রে সাইয়া যদি প্রয়োজন হয় নিয়া যাইবা মালিক রে পাইলে আর মাওলা পাওয়ার দরকার আছে পাতো না দরকার আছে এর লাগি রোজা দাতে আল্লাহর নবী ফরমাইনা সাওম জুন্নাহ শব্দের অর্থ এটা হলো ডাল মানে কিটা অর্থাৎ যুদ্ধের মধ্যে মানুষ যখন যায় যাওয়ার পরে এই যুদ্ধ জিহাদ যারা করে এরা অন্যের তরবারি অন্যের অস্ত্ররে আর দেওয়ার লাগি একটা অস্ত্র ব্যবহার করে ওর নাম হইল ডাল রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের লাগি রোজা হইয়া থাকলো ওলা একটা ডাল সাহাবায়ে কেরামে ইয়া রাসূলুল্লাহ রোজা কিভাবে আপনার উম্মতের লাগি ডাল রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন রোজা রাখবো তখন আমার উম্মতে নামাজ বাদ দিতে পারতো না হইব আমি রোজা রাখছি কিনা নামাজ খানে পড়িতাম না ওই সময় রোজার ওসিলায় নামাজ পড়িলে দিব আফতা বেগর মানুষ অশ্লীল বাক্য মুক্তি বার করে আরম্ভ করে দিত ইলা সব সময় বার করে এখন চিন্তা করে আমি যদি মুক্তাকি বার করি মানে হইবা মনে হয় হলনারে রোজা ধরি লাইছে গতিকে আর এই জায়গাত থাকি নীরবতা পালন করিয়া আমার উম্মত সরিয়া যাইব রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতে যদি প্রকৃত রোজা ধরলে তার চেহারা যেটা আছে ওটা সুন্দরী জয় আল্লাহর নবীর সুন্নাত হইল রোজা আল্লাহর নবীর উম্মতুল লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে রোজার মাসে রোজা ফরজ করে দিছেন এই কিন্তু নবীজি ফরজ হিসাবে ধরতা আর অন্যথায় নবীজির সুন্নাত হিসাবে প্রত্যেক সোমবারে নবীজি রোজা ধরতা সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার এখানে রোজা রাখেন রাসূলুল্লাহ ফরমায় ইয়াউমা উলিদতু ফীহি আমি এই সোমবারে রোজা রাখার কারণ হইল আমি এই সোমবারে আল্লাহ আমারে জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার রমজান শরীফ কেন আল্লাহ জন্ম দিলেন না সাইয়্যিদুল আইয়াম শুক্রবারে কেন জন্ম দিলেন না নবীজি ফরমায় ও আমার সাহাবী হল আমার উম্মত হল আল্লাহ জমিনের মধ্যে যদি মর্যাদা সম্পন্ন কোনো দিন রাখে কোনো মাসের মধ্যে তাহলে রমজান শরীফের দিন বলবো সুবহানাল্লাহ যদি আমি আল্লাহ নবী যদি রমজান শরীফের মাস
কোন একটা দিনও যদি জন্ম হইতো তাহলে জমিন অদূর ভবিষ্যতে কোনো মানুষে গবেষণা করবো নবী নিয়া, আর তারা হইব নবী অত বড় হওয়ার কোনো কারণ আসলো না, নবী অত ফজিলত ওয়ালা হইবার কোনো কারণ আসলো না। রমজান শরীফ জন্ম হইছে, এর কারণে নবী রমজানের বিনিময়ে ফজিলত পাইছো। ও আমার সাহাবী হল, আমার আল্লাহ শুক্রবারে জন্ম এর কারণে দিছে না। যদি আমার আল্লাহ শুক্রবারে জন্ম দিয়া নবীরা বানাইতো তাহলে একগুলো জয়ীফুল ইমান মানুষে বইল আমি, দুর্বল ইমানদারে বইল আমি, নবী অত বাড়িয়ে আসলো না, নবী অত মর্যাদা সম্পন্ন হওয়ার কোনো কথা আসলো না। একমাত্র শুক্রবার কর ফজিলতে আল্লাহ নবীরে অত বড় দরজা দিছেন। আমার নবী ফরমায় আমি সোমবারে জন্ম হইছি আর আমার কারণে এই দিনটা সম্মান হইছে, গতিকে আমি এই দিনকে সম্মান করি। এর কারণে উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আর আলিম আফলারে যারা অনুসরণ করেন, এরা নবীর দিনকে খুশির দিন হিসাবে পালন করে। এখন কেউ কইতে পারেন এই দিন তো নবী জমিন থেকে বিদায় হয়েছেন, তাহলে আমরা দুঃখ প্রকাশ করা তো ভালো আসলো, সুখ প্রকাশ করা ভালো আসলো বলে না। নবীকে ফরমায় ও আমার উম্মত হল হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবী তোমার তার সামনে জমিন তাপ্পা দিলে বালা, জমিনটা কি যাওয়া খান তোমার তান উম্মতুল লাগিও তেমনি বালা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের উপর রাখলে লাভ আর কি হয়? মানে মানুষের খ্বাহিশে নফসানি দেখছে, শয়তানি ওয়াসওয়াসার কারণে মানুষ শয়তানের জালে পড়িয়া অনেক সময় অনেক গুনার কাজ করিলায়। রাসূলুল্লাহ ফরমায় আমার রোজাদারে রোজা রাখার কারণে এই ওয়াসওয়াসটা কি আল্লাহর বিরত রাখে। হাদিসে বর্ণিত ওয়াসুফিদাতিল শাইতান, এই শয়তান দিয়ে লোহার শিকল দিয়ে এই রমজান শরীফ বন্ধ করিয়া রাখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল রোজা রাখলে মানুষের চেহারা দেখবা আছে, দেহ দেখবা আছে, ওগুর মধ্যে সৌন্দর্যতা বর্ধিত হয়। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রাস্তার মধ্যে আসলা, ব্যস্ততা কি যখন জমিনের মাঝে আইলা আওয়ার বাদে হযরতে আদম আলাইহিস সালামের গায়ের মধ্যে যে সৌন্দর্য দেখবা আসলো, এই সৌন্দর্যটা বিলকুল নষ্ট হয়ে গেল। তার মধ্যে কারণ হইল এই জমিনের আবহাওয়া যেটু ব্যস্তর আবহাওয়ার মধ্যে কমিল আছে। হযরতে আদম আলাইহিস সালামে দুইটা পাথর ব্যস্ততাকে নিয়ে আইছেন। একটা পাথরের উল্লেখ কোরআন শরীফের মধ্যে আছে, ইত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, যেটার নাম হইল ইব্রাহিমের মুসাল্লা। আর আরেকটা পাথরের নাম হইল হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ মানে কালো পাথর। এই হজরে আসওয়াদ ইকো আসলো হজরে আবিয়াদ, সাদা পাথর, ইকো খেনে কালো হইল। এর মধ্যে দুইটা কারণ, একটা কারণ হইল উম্মতে মুহাম্মাদির গুনাহ নিতে নিতে ইকো কালো হইছে। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত তোমার তান যদি বাইকে ঝুঁকি এই পাথরটার মধ্যে চুমা খাইও, যদি চুমা খাও আল্লাহ রব্বুল ইজ্জতি তোমার জিন্দেগি তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দিয়া দে। কোন একটা ভুল বুঝা আমার মাঝে আছে। অযথা কি আওয়ার বাদে, অযথা কি আওয়ার বাদর দিন আমরা তো সারা তো মনে করলাম তো আমরা নিষ্পাপ নামি, সব তো এই তো নিষ্পাপ হয়ে গেছিল, মা খেয়াল করি। হ্যাঁ নিষ্পাপ। আল্লাহ নবীর উম্মত হল কোন গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। বিলে হকুল্লাহর মাঝে যে গুনাহ করব তাত আল্লাহর হক যে নষ্ট করব ও গুনাহ মাফ করব। ওদরে আসো দেখবার না বারবার যদি চুমা খাও হকুল ইবাদ, যদি মানুষের হক নষ্ট করো তোমার কিন্তু এই গুনারে আল্লাহ মাফ করে দিত না। যাও 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 नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। अहले सुन्नत वल जमात जिंदाबाद, अहले सुन्नत वल जमात। हजरत मौलाना मुस्ताकी महमूद साहेब, हजरत मौलाना मुस्ताकी महमूद साहेब। नारे रिसालत, नारे रिसालत, नारे तकबीर, नारे तकबीर। हजरत मौलाना मुस्ताकी महमूद साहेब, हजरत मौलाना मुस्ताकी महमूद साहेब। शिलचर बड़े खोला।
অন্যথায় এই যে হজরে আসওয়াদ যে জমিনের মাঝে আওয়ার বাদে জমিনের আবহাওয়া যে এই আবহাওয়ার কারণে খালা হইছে লটার আওয়াজ শুদ্ধ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হযরতে আদম আলাইহিস সালাম আওয়ার বাদে ওলা খালা হইছে আল্লাহরে কইলে আল্লাহ আমার যে আগর যে রঙ যেটা আছে এটা বড় সুন্দর আসলো আর আমি দেখিয়ে বড় আনন্দিত আসলাম এলকো আমি তো ইলা ওই গেছি এটা হিন্দার পাইতাম কিনা আল্লাহ কইলা তুমি রোজা রাখো ও সুবহানাল্লাহ আল্লাহ কি কইলা তুমি রোজা রাখো রোজা রাখা আরম্ভ করলা হযরতে আদম আলাইহিস সালামের যতদিন বাঁচিস ততদিন 13 14 15 মাসের এই 3 তারিখে রোজা রাখছো আল্লাহ রাব্বুল ইজ্জতে এই রোজার বিনিময়ে তার খালো যে চেহারা যে বইছিল এই জমিন আবহাওয়ায় অগুদা আল্লাহ রাব্বুল ইজ্জতে ফিরাইয়া দিলে এই রোজার বিনিময়ে এর কারণে রোজা যারা প্রকৃতপক্ষে ধরব আল্লাহ রাব্বুল ইজ্জতে এরা চেহারা ছবি আরো সুন্দর করে দিলায় ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হযরত হাজিরিন আমি আপনারা খেদমতে দীর্ঘ সময় 2 ঘন্টার চাইতেও বেশি আলোচনা করছি আমি ওখান টাইম দেখি আর আল্লাহ ওয়াস্তে আপনার মধ্যে যদি কোনো ভুল ব্যাধি হয় আপনারা মাহফিল শুনতে দেখবা আমি আপনারা লাগি দোয়া করব আপনারা দেশের এক বেটা আমি আরো 2 জায়গা আমি কি এখন অ্যাটেন্ড করা লাগে আপনার খেদমত থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিয়া আল্লাহ আপনার জাযায়ে খায়র আতা করুক সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমিন আল্লাহুম্মা وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين আমরা কার ফাকার নাতি কার বাতিজা কার বংশধর কার আওলাদ কার বেটা আপনি মনিবে বাল্লা সিনরে বালওয়া আয় আল্লাহ আমরা বংশ পরিচয়ের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আল্লাহ তবে একটা কথার দাবিদার আপনার হাবিবের 3 উম্মতের লিস্টে আমরা নাম খান সাইয়া আল্লাহ একটা বার আপনার মনিব রব্বুল ইজ্জতে আল্লাহ আপনার হাবিবের 3 উম্মত বলি আমরা রে ঘোষণা দিলাম আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আপনার বান্দা হল মাগরিবের নামাজ পড়িয়া গেল আল্লাহ আল্লাহ পশ্চিম দিকে মুখ করিয়া আল্লাহ বই রইছেন এখন আসমান মুখার দোকান হাত পাতাইছেন আল্লাহ আল্লাহ আপনি আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আল্লাহ এই জমিনের মাঝে আপনি বাদশাহী দিতে পারো আর মানুষের রেসওয়াইয়ের মধ্যে ফলাইতে পারো আল্লাহ আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতের দরবার আল্লাহ আমরা শান্তি ও সালামতির জিন্দেগি চাইয়া আমরা গুনার কারণে আপনি মনিবে আল্লাহ আমরার দরখাস্ত থেকে আমাদের মাহরুম করিও না আয় আল্লাহ আমরার মধ্যে খার মা নাই খার বাপ নাই আল্লাহ আমরার মা বাপরে মাফ করো আল্লাহ আমার দাদার খানদান দাদির খানদান নানার খানদান নানির খানদান আজি জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গড়া বন্ধু বান্ধব আমাকে আপনি মনিবে দয়ার কুল খান আশ্রয় দেও আল্লাহ আজ তো আল্লাহ চেপটি বজফুলর ভাই বন্ধু হলে একত্রিত হই আজকে কোরআন হাদিসের আলোচনায় মাহফিল হল আল্লাহ আয় আল্লাহ বিশ্বব্যাপী আয় আল্লাহ যত জায়গার মধ্যে দিনই আলোচনা হয় আল্লাহ আপনি মনিবে তারে বুলবলা করিয়া দেও আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার কোন জায়গা কোন ঘটনা ঘটে মানুষে ঘরে বইয়া টিভি টেলিভিশনের মাধ্যমে দেখতে হয় আপনার কুদরতি ক্ষমতার কোনো অভাব নাই একটা বার আমরা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যখানে আর আমরার মধ্যে যে পর্দা খান রাখি দিছো আপনি উঠাইয়া আপনার নবীর চেহারায় আমার খান আমরার দিকে ফিরাইয়া দাও আয় আল্লাহ আমরার মধ্যে যারা বেমারি আছে আমরার বেমার দে মাফ করিয়া দেও আমরার মধ্যে যারা অভাবী আছে আমরার অভাবে আপনি মুছিয়া দেও আমরার মধ্যে যত আমরা চিন্তাশীল আছি আমরা চিন্তা মুক্তিতে চলার তৌফিক দাও আমার মধ্যে আমরা যত দার ফরজি আছি আল্লাহ আমরা নিজের ওয়ালি ফরজি বানাইয়া দাও আসরি আমরা যারা বাচ্চা দিছো আমরা বাচ্চা তোরে এক বাচ্চা বানাইয়া দেও আমরা বাচ্চা তোরে ইলমে দুনিয়া দেও আয় আল্লাহ আমরা বাচ্চা তোরে সুর ঠান্ডা গুন্ডা বদমাশ বানাইও না আমরার গুনার কারণে আমরা বংশের খবরে নিয়া ফকিরুল খান দুনিয়া মানর করে ধরে হাজির করিও আমরার বইন বাগনি আত্মীয় স্বজন আজিজা কারিব যেন যারা আছেন আল্লাহ আমরা ভিতরে হিফাজত করো মাবুদ আয় আল্লাহ এই ভারতবর্ষ সর্বজনীন দেশ এই দেশের নাগরিকদের ইজ্জতকে আপনি রক্ষা করো আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন নাগরিকদের ইজ্জতকে রক্ষা করো আয় আল্লাহ
যারা কোরআন হাদিসের আইনকে পাল্টাই আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ অন্য আইনকে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতের কাছে চাইয়েন আল্লাহ এর আপনি হেদায়েতের পথে প্রতীক বানাইয়া দাও আল্লাহ নতুবা আপনার কাফার নামের ওসিলায় ওদের জিব্বারে আয় আল্লাহ খাস করে দেশের মানুষের ভাতৃত্বতা শিখাইয়া দাও আল্লাহ মানুষের মান মানুষের ঐতিহ্য মানুষের গুণাগুণ আল্লাহ সম্পূর্ণ মানুষের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে আপনি মনিবে রাখিয়া দেব আল্লাহ আয় আল্লাহ আজ থেকে 20 বছর আগে আল্লাহ 15 বছর আগে আমরা টাইম প্লেস বাসিয়া জমিন চলা লাগছে না বর্তমান যে সময় আল্লাহ আমরা টাইম এবং প্লেস বাসি চলা লাগে আল্লাহ আমরা মানুষের মধ্যে আল্লাহ হিংস্রতা পয়দা হয়ে গেছে আল্লাহ আসরি ভারতবর্ষ সর্বজনীন দেশ সর্বশ্রেণীর মানুষের আল্লাহ নিজের কর্মের উপরে সাবিত থেকে একের সহিত ভাতৃত্বতার মাধ্যমে জিন্দগি অতিবাহিত করার তৌফিক দেও আমরা দেশীয় যত ভাই বিরাদর বন্ধু বান্ধব দেশ বিদেশে রুজি রোজগার ব্যবসা বাণিজ্য কসল খামাইয়ের উপরে মান কুল ছাড়িয়া বাফার কুল ছাড়িয়া নিজের গড়বাড়ি ছাড়িয়া আছেন আল্লাহ তারে আপনার দয়ার কুল আশ্রয় দেও আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم اهلك الكفرة والمبتدئة واليهود والهنود والمنافقين والمشركين اللهم شتت شملهم اللهم مزق دماهم اللهم دمر ديارهم আয় আল্লাহ আপনার বান্দা হল আমার সামনে বই রইছেন খালিয়াতে আমি কিচ্ছু দেওয়ার নাই আপনার বান্দা হল আপনার হাওলা করলাম আমি আপনার হাওলা হইলাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন ওয়া হুরমাত সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ